নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কাঁচা আলু দিয়ে এরকম মুচমুচে চিপস তৈরি করে দেখাবো। চিপস খেতে তো বাচ্চারা ভীষণই পছন্দ করে, তবে বাজারে যে চিপসগুলো পাওয়া যায় সেটা কতটা অস্বাস্থ্যকর সেটা আমাদের সবারই জানা আছে। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আর কোনো রকম রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই এরকম চিপস তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিপস বানানোর জন্য প্রথমেই আমি আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ধরনের চিপস বানানোর জন্য সবসময় এরকম বড় সাইজের আলু ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আলুগুলো স্লাইস করার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এই অংশটা দিয়ে সমস্ত আলুগুলোকে স্লাইস করে নেব। এই সময় একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন, যাতে আলুগুলো স্লাইস করার পর কোনোভাবেই কালো না হয়ে যায়। দেখুন, এই রকম পাতলা করে আলুগুলো স্লাইস করে নিতে হবে। এই আলুগুলোকে যতটা পাতলা করে স্লাইস করতে পারবেন চিপসগুলো ততটাই ক্রিস্পি হবে। আমি এখন একইভাবে সমস্ত আলুগুলোকে স্লাইস করে নিচ্ছি। এরপর স্লাইস করা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে জলটা বেশ অনেকটাই নোংরা থাকবে। এরপর 4 থেকে 5 বার মতো জল চেঞ্জ করে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর 10 মিনিটের জন্য আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে আলুর মধ্যে যে স্টার্চটা থাকবে এটা বেরিয়ে যাবে। 10 মিনিট পর আলুগুলোকে এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও না জল থাকে। এই সময় চেষ্টা করবেন খুব ভালো করে আলুগুলোকে ছেঁকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিতে। এবার আলুগুলোকে এইভাবে ছাঁকনির মধ্যে আরও 2-1 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপর আলুগুলোকে এইভাবে ছড়িয়ে দেব। আলুগুলোকে চেষ্টা করবেন একটা একটা করে মেলে দিতে, যাতে একটা আলুর ওপর আর একটা আলু কোনোভাবেই না লেগে থাকে। তাহলে আলুর ওপর যে এক্সট্রা জলটা থাকবে সেটা কোনোভাবেই শুকনো হবে না। দেখুন, এইভাবে সমস্ত আলুগুলোকে মেলে দিতে হবে। এরপর এটাকে আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর এইভাবে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে চেপে চেপে দেব। এতে আলুর মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এই অবস্থায় কম করে 10 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন, 10 মিনিট পর আলুগুলো একদম শুকনো হয়ে গেছে। আর এই স্টেপটা কিন্তু খুব ভালো করেই ফলো করতে হবে, তা না হলে চিপসগুলো একদমই ক্রিস্পি হবে না। আলুর মধ্যে যদি ভুলবশতও একটু ময়েশ্চার থেকে যায় তাহলে চিপসগুলো একদমই পারফেক্ট তৈরি হবে না। এরপর একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিপসগুলো ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব আলুর স্লাইসগুলো। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আলুর স্লাইসগুলো দেখবেন নিজে থেকেই তেলের ওপরের দিকে ভেসে উঠতে শুরু করবে। এই অবস্থায় আলুগুলো নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন, কিছুক্ষণ আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর আলুর চিপসগুলো দেখবেন তেলের ওপরে এইভাবে ভাজতে শুরু করবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে রেডি করে রাখা লবণ মেশানো জলটা। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর লবণ মেশানো জলটা দেওয়ার সাথে সাথে তেলটা হয়তো একটু বাইরের দিকে ছিটকে আসতে পারে, তাই এই কাজটা খুবই সাবধানে করবেন। এখন লবণ জলটা দেওয়ার বেশ কিছুক্ষণ পর চিপসগুলোকে এইভাবে নাড়াচাড়া করে সব দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন চিপসগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে তখন চিপসগুলো তুলে নেবেন। একইভাবে আমি বাকি আলুর স্লাইসগুলো ভেজে নেব। যখন চিপসগুলো এইভাবে তেলের ওপরে ভাজতে শুরু করবে তখন দিয়ে দেব লবণ মেশানো জল। এই লবণ মেশানো জলটা ব্যবহার করলে চিপসগুলো বেশ কিছুদিন অবধি ক্রিস্পি থাকে। তারপর একইভাবে 1 থেকে 2 মিনিটের জন্য চিপসগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এরকম ক্রিস্পি পটেটো চিপস। আর এটা বানাতে খুব বেশি ঝামেলারও প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলেই এরকম ক্রিস্পি চিপস বাড়িতেই বানানো যায়। আর আপনারা চাইলে এই চিপসগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশ কিছুদিন স্টোরও করতে পারবেন। এখন আমি চিপসগুলোর ওপর সামান্য বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে সার্ভ করব। আপনারা যদি এগুলো স্টোর করতে চান তাহলে সার্ভ করার আগে নিজের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।